اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله يهدي نفوسنا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের সম্মুখে উপস্থিত করব একজন বিশ্বখ্যাত হাফেজে কোরআন। তবে বিশ্বখ্যাত হাফেজে কোরআন হলে তাকে আমরা বিস্ময়কর বালক বলেই ঘোষণা করছি, কেননা সে হলো একজন দৃষ্টি প্রতিবন্ধী। হাফেজ মোহাম্মদ তানভীর আহমেদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুজুর, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি যখন ছোট তখন থেকে কি মাদ্রাসায় নাকি এর আগে অন্য কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া ছিল? আমি ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি। মক্তব এবং নাজারা কি এটা দিয়ে তোমার জীবনের পথ চলা নাকি? যেহেতু আসলে আমার নাজেরার বিষয়টা নেই, আমাকে ওস্তাদ বলেছেন, আমি শুনে শুনে আমি হেফজ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। তো ওস্তাদের বাড়িও কি সেখানে? জি, যার কাছে আমি হেফজ করেছি ওনার বাড়ি ফেনী ওলামা বাজার। আমার একেবারে হেফজ করার শুরু থেকে আমার ওস্তাদ আমাকে একটা আয়াত বলতেন। আচ্ছা। আমি ওস্তাদের কাছ থেকে এই আয়াতটা শুনে আমি নিজেও পড়ে পড়ে আমি হেফজ করতাম এই আয়াতটা। আবার এই আয়াতটা আমার শিখা হলে আমি ওস্তাদকে বলতাম, তিনি আমার থেকে এই আয়াতটা শুনে পরবর্তী আয়াত আমাকে বলে দিতেন। তো দৈনিক কতটা আয়াত তুমি শিখতে পারতে? আমি যখন হেফজ শুরু করি তখন আমার মেধা অত্যন্ত দুর্বল ছিল। আমি দিন 4 লাইনের বেশি সবক আমি দিতে পারতাম না। আচ্ছা। এই 4 লাইন করে করে আমি 7 মাসের মতো আমি সবক দেই। তারপরেই 4 লাইন থেকে আলহামদুলিল্লাহ আমার 1 পৃষ্ঠাতে সবক আসে, আল্লাহ পাক মেধা খুলে দেন। এরপরে আল্লাহ পাকের শকর 1 পৃষ্ঠা থেকে যখন আমার 15 পারা শেষ হয়, 15 পারার পর থেকে আমি 2 পৃষ্ঠা করে অনায়াসে আমি সবক দিতে পারতাম প্রতিদিন? জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি 20 নাম্বার পাড়া থেকে 25 নাম্বার পাড়ায় গিয়ে আমি হেফজ কমপ্লিট করেছি। আগে 26 থেকে শুরু করেছিলাম। এই 20 নাম্বার পাড়া থেকে 25 নাম্বার পাড়া পর্যন্ত আমি দৈনিক 5 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত একদিনের সবক আমি দিয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত সময় লাগলো তোমার এই হিফজ কমপ্লিট করতে? সর্বমোট আমার হেফজ কমপ্লিট করতে 2 বছর সময় লাগে। তারপরে কোথায় সোনালি কোথায়? ওখানে আমি শুনানি রানিং ছিলাম। পরবর্তীতে আমার ওস্তাদ যিনি ছিলেন উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। উনি আমার ফ্যামিলির সাথে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে আমার পড়া তেলাওয়াতের মান উন্নয়নের জন্য এবং কোরআন হেফজ আরও মান উন্নয়নের জন্য আমাকে হাফেজ কারি নেসার আহমদ আন নাসিরি সাহেব হুজুর কাছে পাঠাবেন। এরপরে আমি হুজুর কাছ থেকে আমার এই তেলাওয়াতের মান, এই বিশ্বখ্যাত তেলাওয়াতের মান আমি অর্জন করি এবং হেফজ আরও মজবুতভাবে পাকাপোক্তভাবে আমি তেলাওয়াত হেফজ করি। আচ্ছা। তো বাবা মা কি আছে? জি, আলহামদুলিল্লাহ, 2 জনে জীবিত রয়েছেন। তো ভাই বোন কতজন তোমার? আমরা 4 ভাই, আমার বোন নেই। তুমি সবার বড়? জি না, আমি সেকেন্ড। তোমার বড় একজন ভাই আছে? জি। তো এই বড় ভাই কি চেষ্টা করে না এই বাবা মা তোমাকে মাদ্রাসায় দেওয়ার জন্য, বা তাদের নিয়ত ছিল নাকি তোমারই ইচ্ছে ছিল মাদ্রাসায় আসাটা আমারই সম্পূর্ণ ইচ্ছে ছিল। এর পিছনে আমার ছোট একটি গল্প রয়েছে, আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যতটুকু মনে পড়ে, আমার 3 বছর বয়স বা 3.5 বছর বয়স থেকে আমি আমার দাদার কাছ থেকে কিছু সূরা আমি হেফজ করে নেই। এর মধ্যে যেমন সূরাতুল ফাতিহা থেকে আর সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত, যা সাধারণত সবাই নামাজে পড়ে থাকে, এই সূরাগুলি আরও কিছু ছোট ছোট সূরা আমি মুখস্থ করে নেই, হেফজ করে নেই। পরবর্তীতে 6 বছর বয়স যখন হয় তখন থেকে আমি আমার আম্মুকে তাগাদা দিতে থাকি যে আম্মু আমাকে নামাজ শিখাতে হবে, আমি নামাজ পড়ব। আমাকে নামাজের জন্য কোনো আমার মা বাবা গার্ডিয়ান কোনো ফ্যামিলির কোনো সদস্য আমাকে তাগাদা দিতে হয় নাই। আমি আমার সম্পূর্ণ নিজ দায়িত্বে আমার 6 বছর বয়সে আমি নামাজ শিখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আম্মুকে আমি যখন বলতাম, আমার আম্মু আমাকে বলতেন যে তুমি এখনো ছোট, না পড়লেও চলবে। কিন্তু আমি একদিন জিদ করে আমার আম্মুকে নামাজের সময়, এশারের নামাজের সময় জায় নামাজে গিয়ে বলছি যে আপনি যদি আজকে আমাকে নামাজ না শিখান, আমি আপনাকে আর নামাজ পড়তে দিব না আজকে। তখন তাই? বাধ্য হয়ে তিনি আমাকে নামাজ শিখিয়েছেন। ওই 6 বছর বয়সে? জি আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি 6 বছর বয়স থেকে আমি বাকায়দা নামাজ পড়তাম। আল্লাহু আকবার। এরপর থেকে আমার ধারণা, আমার নিজের মাঝে আল্লাহ পাক হেদায়েতের আলো ছড়িয়ে দেন যে আমার এই ইচ্ছা হয়েছে যে আমি কোরআনকে হেফজ করব। তখনই তোমাকে মাদ্রাসায় দেওয়া জি। হয় না? হাফেজ মোহাম্মদ তানভীর, এখন কি অবস্থা, এখন কি করতেছ তুমি? আমি এখন নিজেও পড়াশোনা করছি এবং আমার এলাকায় কোম্পানিগঞ্জ মার্কাজুত তাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হিসেবে আমি খেদমতরত আছি। মাশাআল্লাহ। এবং ঢাকা মিরপুরে আমার একটি মাদ্রাসা রয়েছে, মিরপুর 1 লালকুঠি বড় মসজিদের পাশে, ইলমুন নবুয়াহ ইন্টারন্যাশনাল। আচ্ছা। সেখানেও আমি অধ্যয়ন ছাত্রদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক হাফেজ বানানোর লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো এই যে তোমার মানে দৃষ্টি নেই, সেই নোয়াখালী থেকে ঢাকায় আসা, বিভিন্ন জায়গায় যাওয়া, কোনো প্রবলেম হয় না তো? আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি পুরো ঢাকা শহর একা একাই চলাফেরা করতে পারি, আমার কোনো কষ্ট হয় না। মাশাআল্লাহ, তাই নাকি? জি আলহামদুলিল্লাহ। তো পরিবারে কে কে আছে তোমার? এখন বাবা মা ভাই বোন আছে, তো তাদের কি দেখাশোনা তোমারই করতে হয় না? জি আসলে এখানেও একটা মজার ঘটনা, আমার জীবনটাই পুরো মজার ঘটনা দিয়ে ভরা। আচ্ছা। আমি যখন ছোট ছিলাম, আমি অনেক সময় শুনতাম আমার আম্মু বলতেন, এবং আমার যিনি আপন নানি ছিলেন তিনিও এই কথাটা বলতেন যে এই ছেলেটার ভবিষ্যৎ কি হবে। আমাকে নিয়ে সবাই চিন্তা করতেন যে আমার ভবিষ্যৎটা কি হবে। আচ্ছা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাকে দ্বীনি লাইনে নিয়ে এসেছেন। আমার অন্যান্য ভাইয়েরা সবাই জেনারেল শিক্ষিত ছিল, বা জেনারেল সকলেই পড়াশোনা করেছে জেনারেল। তো সবার আশা ছিল তাদেরকে নিয়ে, কিন্তু আমাকে নিয়ে সবার চিন্তা ছিল যে আমার কি হবে ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ পাক তার অনেক বড় কুদরত তিনি দেখিয়ে দিয়েছেন। যাদের উপরে সবাই ভরসা করত, আল্লাহ পাক তাদের উপরে আমাকে প্রাধান্য দিয়েছেন। মাশাআল্লাহ। এবং আমার নিয়ত হলো আমি ভবিষ্যতে আমার ভাইয়েরা যারা রয়েছে সকলকে যতক্ষণ পর্যন্ত তাদের কাজ তাদেরকে বুঝিয়ে দিতে না পারবো, ইনশাআল্লাহ আমি আমার তাদেরকে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠিত যাব। করতে না পারবে না? জি। মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ তানভীর, কোন বছর আপনি গেলেন? আমার বিশ্বযাত্রা শুরু হয় 2012 সাল থেকে। 12। আমার প্রথম যাত্রা হয় আল্লাহ তাআলার পবিত্র ভূমি সৌদি আরবে, আমার প্রথম যাত্রা জীবনের। এবং প্রথম। আল্লাহ তাআলা সেখান থেকেই সারা বাংলাদেশের সম্মানকে সারা বিশ্বের মাঝে শুধু সমুন্নতই করেন নাই, সবার উপরে সমুন্নত করে আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান ছিনিয়ে আনার তৌফিক দান করেছিলেন। আচ্ছা, তো আমরা সেই গল্পও শুনবো, তার আগে কি একটু তেলাওয়াত শুনতে পারি আমরা? ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু তেলাওয়াত শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب
نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানভীর, অনেক সুন্দর তেলাওয়াত। হ্যাঁ, তোমার তেলাওয়াতে আমরা সকলেই মুগ্ধ এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছে তারাও কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছে যে এই মাহে রমাদানে এত সুন্দর একটি তেলাওয়াত তুমি দর্শকদেরকে উপহার দিলে। তানভীরের আরও অনেক গল্প রয়েছে, সেটা শুনি। তানভীর, যখনই তুমি শুনলা যে মানে আন্তর্জাতিক অঙ্গনে বা আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তানভীরকে সিলেক্ট করা হয়েছে বাংলাদেশ থেকে, অনুভূতি কেমন ছিল? আমার অনুভূতি অনেক আনন্দদায়ক ছিল, তবে পাশাপাশি আমার মাঝে অনেক বড় একটা চিন্তা কাজ করেছে। মনে হয়েছে অনেক বড় একটা ভারী কোনো কিছু আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যে বাংলাদেশের এই সম্মানিত এত বড় এত সম্মানিত পতাকাটা এটা বহন করে আমি যাচ্ছি, আসলে কি আমি এটার মান রক্ষা করতে পারবো কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমাদের দেশের ওলামায়ে কেরাম আমাদের লাল সবুজের পতাকা নিয়ে ভাবে নাকি? জি, আমি তো মনে করি আমরা তো প্রমাণ দিয়ে দিচ্ছি, ঠিক না? জি, আমি তো মনে করি জনসাধারণের থেকে আমাদের ওলামায়ে কেরামই বাংলাদেশের এই লাল সবুজের পতাকা নিয়ে বেশি ভাবেন। মাশাআল্লাহ। তো সেখানে যখন গেলে আন্তর্জাতিক অঙ্গনে, তো সেখানে যাওয়ার আগে যে জীবনের প্রথম তুমি প্লেনে উঠতেছো, সেটা কি আনন্দের ছিল নাকি জীবনের প্রথম মক্কাতে আল্লাহর ঘর দেখতে যাচ্ছ, স্পর্শ করতে যাচ্ছ, আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছ, সেইটা আনন্দদায়ক ছিল? এই বিষয়ে আমার একটা ছোট কথা বলতে হয়। কথাটা হলো এরকম, আমি যখন ঢাকাতে আসি, আমার প্রাথমিকভাবে প্রতিযোগিতা দেওয়ার বা অংশগ্রহণ করার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। এর জন্য আমাকে উৎসাহিত করেছেন সবচেয়ে বেশি আমাদের হাফেজ কারি নেসার আহমদ আন-নাসির সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। উনার বলতে হবে, উনার একান্ত উৎসাহে আমি এই পথে অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমার উদ্বুদ্ধ হওয়ার পর থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে আল্লাহ তাআলার ঘরে আমি যাব এই কোরআনের মাধ্যমে, এবং আমার ওস্তাদও আমাকে এই ভবিষ্যৎবাণী করতেন যে এই কোরআনের মাধ্যমে তোমাকে একদিন আল্লাহ তাআলা কাবা ঘরে নিয়ে যাবেন। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার ইচ্ছা ছিল যে আমি একদিন না একদিন আমার এই কাবা ঘরে আমি যাবই এই কোরআনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার অনেক দ্রুত আত্মবিশ্বাস ছিল না? জি, আল্লাহ তাআলা আমার অনেক দ্রুত এই সফলতাটা অনেক দ্রুত আমাকে দান করেছে। তো সেখানে তো অনেক বড় একটা কম্পিটিশন, এত বিশাল একটি কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করা, এটা তো মানে আমরা ভাবতেও পারি না, কিন্তু আল্লাহ তোমাকে সেই সফলতা দিয়েছেন। তো আরও কি পুরস্কার পেয়েছো? জি, আমি 2016 সালে বাংলাদেশ থেকে আবারও নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আমি আবারও ইরান গিয়েছিলাম। ইরানে? জি। তো সেখানে পুরস্কার দিয়েছে কারা? রাষ্ট্রীয় কেউ ছিল? জি, সেখানে সরাসরি প্রতিযোগিতাটাই তো রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়। জি। এবং রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি নিজের হাতে সেখানে পুরস্কার দিয়ে থাকেন। তো তোমাকে এই যে দৃষ্টিহীন একজন মানুষকে প্রেসিডেন্ট পুরস্কার দিল, প্রেসিডেন্টের কি কোনো মন্তব্য ছিল? প্রেসিডেন্ট আসলে উনি যতটুকু ভাষা বলতে চেয়েছেন, আসলে ওনার ভাষাটা আমি তখন বুঝতে পারি নাই। ওনারা পার্সি ভাষায় কথা বলেন। আচ্ছা। ওনাদের ভাষাটা অনেকটা আমি বুঝতে পারি না। হ্যাঁ। তারপরে ওনার কথার মাধ্যমে আমি বুঝেছি যে উনি মানে এমনভাবে উনি আবেগ আপ্লুত হয়েছিলেন যে ওনার তেমন বলার মতো কোনো ভাষা নেই। বিচারকদের মন্তব্য কি ছিল? বিচারকদের মন্তব্য অনেক বেশি ছিল। আমাকে এক বিচারক সরাসরি বলেছেন, এবং আমার সম্মানিত ওস্তাদ হাফেজ কারি নেসার আহমদ আন-নাসির সাহেব হুজুরের সাক্ষী ছিলেন। হুজুরের সামনেই সরাসরি আমাকে বলেছেন
যে আমরা যেমন চেয়েছি তোমার কাছ থেকে তার থেকে আমরা বেশি কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা সর্বশেষ তেলাওয়াত শুনতে চাই। তোমার বাবা মার জন্য আমরা দোয়া করি, তুমিও আমাদের জন্য দোয়া করবে। এনটিভি পরিবার কি দোয়া পাবে? অবশ্যই। আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন। জি, আল্লাহ তাআলা যেন এই কাজটাকে আল্লাহ পাক যেন কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দেন। এবং আমিন। এনটিভি পরিবারের জন্য দোয়া করি, তারা যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দ্বীনি কাজগুলি তারা করে যাচ্ছে, আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক যেন তাদেরকে এর জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন এবং আমিন। আরো বেশি বেশি যেন দ্বীনি খেদমতের সাথে তারা জড়িত থাকতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। তানবীর, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো এই শেষ মুহূর্তে তোমার কাছ থেকে আরেকটু তেলাওয়াত আমরা শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানভীর, এই যে আজকে তুমি এত স্লো তেলাওয়াত করলে, তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই শেষ করতে পারবে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি পারবো। মাশাআল্লাহ। যালিকাল কিতাবুল লা রাইবা ফি আয়াতের মতো পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য দোয়া করি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, কি বলবো, আসলে কোনো ভাষা নেই। একজন দৃষ্টি প্রতিবন্ধীর যে সফলতা, আল্লাহ রব্বুল আলামিন তাকে কতটুকুন সম্মান এবং ইজ্জত দিয়েছেন। নামাজের প্রতি তিনি 6 বছর থেকে যত্নশীল হয়েছিলেন। সে বুঝতে পেরেছিলেন এইটাই একজন মানুষের, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, কোরআন বুঝুন,
জানুন, কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام